হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা দেখব। আচ্ছা, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো রিসেন্ট অল ইন্ডিয়াতে যা যা এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে সেই এক্সামগুলো থেকে যে ওয়ান ওয়ার্ডগুলো এসেছে সেগুলোকে আমি এখানে কম্পাইল করেছি। ওকে, তো এটা পার্ট ওয়াইজ চলতে থাকবে। আজকে এটা পার্ট 1। আর এখানে এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো সমস্ত রকম এক্সামের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। শুধুমাত্র আমি যেগুলো লিখে দিয়েছি এসএসসি, সিজিএল, ফুড, এসআই, ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, এগুলো তো আছেই। এছাড়াও অল ইন্ডিয়াতে আর যা যা এক্সাম হয় ইংলিশ সাবজেক্ট থাকলেই এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর আজকে যেটা আমরা ক্লাসে করাবো সেটা হচ্ছে রিসেন্টলি এক্সামে যা যা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছে আমি সেগুলোর একটা কম্পাইলেশন করেছি। ওকে, তাহলে প্রথমে শুরু করা যাক। ফার্স্ট বলছে আ গ্রুপ অফ পিপল টিপিক্যালি উইথ ভেহিকলস অর অ্যানিমালস ট্রাভেলিং টুগেদার। ওকে, তাহলে গ্রুপ অফ পিপল যেখানে মানুষ, ভেহিকলস থাকবে, অ্যানিমালস থাকবে, তারা প্রত্যেকে একসঙ্গে ট্রাভেল করছে, সেগুলোকে আমরা কী বলে থাকি? আমরা বলে থাকি সেই গ্রুপ অফ পিপলটাকে বলে থাকি আমরা ক্যারাভেন। ওকে, তাহলে আমরা ক্যারাভেন বলে থাকি যখন কোনো পিপল ভেহিকলস অ্যানিমালস সমেত একসঙ্গে যদি তারা ট্রাভেল করতে থাকে তাহলে আমরা তাদেরকে বলে থাকি ক্যারাভেন। ওকে, আচ্ছা, এই অপশানে এখানে সঠিক উত্তর তাহলে হয়ে গেল কি ক্যারাভেন। এখানে যে ট্রুপ লেখা রয়েছে, ট্রুপ আমরা বেসিক্যালি কিন্তু সোলজার্সদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই ট্রুপস। ওকে, আচ্ছা, এখানে যে চারটে অপশান আছে এখানে শুধুমাত্র যেই কয়েকটা ওয়ান ওয়ার্ড হবে সেটা কিন্তু নয়। আমি অপশান ধরে ধরে আমি করাতে থাকবো, তাহলে দেখা যাবে এক এক দিনে আমরা কতগুলো করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা পড়ে নিচ্ছি। ওকে, তাহলে এই ট্রুপস বেসিক্যালি আমরা কিন্তু সোলজার্সদের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি। আচ্ছা, সার্কাস আমরা সবাই জানি। আর গ্যাং বেসিক্যালি হচ্ছে ক্রিমিনালদের ক্ষেত্রে আমরা ইউজ করি কথাটা। ক্রিমিনালদের জন্য গ্যাং ইউজ করি, ট্রুপস আমরা সোলজার্সদের জন্য ইউজ করে থাকি। আর ক্যারাভেন হচ্ছে যেখানে পিপল, অ্যানিমালস, ভেহিকলস সব একসঙ্গে ট্রাভেল করতে থাকে, আমরা তাদেরকে বলে থাকি ক্যারাভেন। নেক্সট হচ্ছে আ হার্ড অর ফ্লোক অফ অ্যানিমালস বিং ড্রিভেন ইন আ বডি। ওকে, এখানে হচ্ছে এক গাদা অ্যানিমালস যখন বাই ফোর্স আমরা যদি কাউকে মানে ড্রাইভ করতে থাকি আমরা তাকে কি বলে থাকি? আমরা কিন্তু সেটাকে বলে থাকি ড্রোভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি ড্রোভ। ওকে, আচ্ছা, এই অপশানগুলোর মধ্যে যে ক্রাউড আছে, এই ক্রাউডটার মানে কি? ক্রাউড হচ্ছে অনেকগুলো মানুষজন যদি একসঙ্গে জমায়েত হয় কোনো জায়গাতে সেটাকে আমরা বলে থাকি ক্রাউড। ক্লাস্টারও ঠিক সেম। ক্লাস্টার শুধুমাত্র, আচ্ছা, ক্রাউড কথাটা কিন্তু বেসিক্যালি আমরা মানুষজনদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। পিপল হলে আমরা ক্রাউড ইউজ করব। ক্লাস্টার কিন্তু পিপলও হতে পারে, কোনো প্লান্টসও হতে পারে, বা কোনো জিনিস একসঙ্গে যদি ক্লোজ টুগেদার মানে একসঙ্গে যদি ওটা গ্রো করে বা একসঙ্গে যদি থাকে সেটাকে আমরা বলে থাকি কিন্তু ক্লাস্টার। ওকে, আচ্ছা, থ্রংও মানে হচ্ছে কিন্তু গ্রুপ অফ পিপল, অনেকগুলো মানুষের জমায়েত, ক্রাউড, সেটাকে আমরা বলে থাকি থ্রং। আর ড্রোভ কথাটার মানে হচ্ছে যেখানে কি বলবো, কন্ট্রোল করবে। এই যে আ হার্ড অর ফ্লোক অফ অ্যানিমালস বিং ড্রিভেন ইন আ বডি, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি ড্রোভ। নেক্সট, a place in a large institution for the care of those who are ill, এমন একটা ইনস্টিটিউশন যেখানে যারা অসুস্থ ব্যক্তি তাদের খেয়াল রাখা হয়, আমরা কি বলি? এখানে আমরা অপশানগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। হোস্টেল মানে কি? হোস্টেল যেখানে হচ্ছে সেটা কোনো আমরা যেমন কলেজের হোস্টেল দেখি, মানে যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা একটা বাসস্থান, তারা যাতে চিপ হোটেল টাইপের, ঠিক আছে, কম পয়সায় তারা যাতে থাকতে পারে সেটাকে আমরা বলে থাকি হোস্টেল। ওকে, আচ্ছা, হ্যাঙ্গার মানে কি? হ্যাঙ্গার হচ্ছে যেখানে প্লেনসরা রাখা হয়, এরোপ্লেনস। ওকে, সেটাকে আমরা বলে থাকি হ্যাঙ্গার। নেক্সট হচ্ছে ডরমিটরি মানে কি? ডরমিটরি হচ্ছে একটা লার্জ বেডরুম টাইপের থাকে, আমরা দেখেছি না এখানে পরপর পরপর বেড সাজানো হয়তো থাকবে, এই জায়গাগুলোতে পরপর বেড সাজানো, মানে একটা রুমের মধ্যে যেখানে প্রচুর বেডস থাকবে সেটাকে আমরা বলে থাকি ডরমিটরি। আর এখানে যে ইলস, যারা অসুস্থ ব্যক্তি তাদের খেয়াল রাখার জন্য যে ইনস্টিটিউশনটা তৈরি করা হয় সেটাকে আমরা কি বলে থাকবো? ইনফার্মেরি। ওকে, তাহলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইনফার্মেরি। আচ্ছা, আমরা কিন্তু 3টে স্লাইডে 4টে করে অপশান আমরা দেখে নিলাম, মোট কিন্তু আমরা
12টা সাবস্টিটিউশন আমরা কিন্তু দেখে নিলাম। ওকে, তাহলে আমরা প্রত্যেকটার কিন্তু আমরা মিনিং জেনে নিচ্ছি, শুধুমাত্র যে কোনটা সঠিক উত্তর সেটা নয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মিনিং কিন্তু আমরা জেনে আমরা পড়ব। নেক্সট, a group of 3 novels or plays each complete in itself. ওকে, তাহলে এক একটা নোভেলের যে গ্রুপ, কিন্তু প্রত্যেকটা কিন্তু কমপ্লিট নোভেল হতে হবে, ঠিক আছে। তার যে 3টে নভেল একসঙ্গে মিলিয়ে আমরা কি বলে থাকি, তাকে আমরা বলে থাকি কি, ট্রাইলজি। ওকে, আমরা তাকে বলে থাকি ট্রাইলজি, যেখানে প্রত্যেকটা নোভেল কিন্তু কমপ্লিট, সেরকম 3টে নভেলকে আমরা একসঙ্গে বলে থাকি কি আমরা, ট্রাইলজি। বোঝা গেছে? আচ্ছা, ট্রিপলেট মানে হচ্ছে কি বলবো, এটাও কিন্তু 3টেরই যেমন হচ্ছে একজন মা যদি তার 3টে সন্তান জন্ম দেয়, ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে, আমরা তাকে কি বলে থাকবো, ট্রিপলেট। ওকে, আচ্ছা, ট্রায়ামভির, এই ট্রায়ামভির এই কথাটার মানে হচ্ছে 3জন পাবলিক অফিসার যদি জয়েন্টলি রেসপন্সিবল থাকে, কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে দেখছেন, হয়তো 3জন পাবলিক অফিসার কোনো জয়েন্টলি যদি কোনো একটা ডিপার্টমেন্টকে দেখছেন, তাকে সেই 3জন অফিসারকে আমরা কি বলে থাকবো একসঙ্গে, ট্রায়ামভির। ওকে, নেক্সট, আ গ্রুপ অফ স্টার্স, মানে অনেকগুলো তারার যে গ্রুপ, তাকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি কনস্টেলেশন। এটা আমরা ছোটোবেলা থেকে আমরা জিওগ্রাফিতে পড়ে এসেছি, তাই তো। তাহলে গ্রুপ অফ স্টার্সকে আমরা বলে থাকি কি, কনস্টেলেশন। আচ্ছা, ফার্স্ট অপশন বলছে কনগ্রিগেশন। এই কনগ্রিগেশন কথাটার মানে কি, কনগ্রিগেশন কথাটার মানে হচ্ছে অনেকগুলো গ্রুপ বা ক্রাউড, ঠিক আছে, বা গ্যাদারিং, সেটাকে আমরা বলে থাকি কিন্তু কনগ্রিগেশন। এখানে স্টার্সদের নয়, এখানে কোনো গ্রুপস বা কোনো মানুষজনদের হতে পারে, একসঙ্গে যে একটা গ্যাদারিং হয়, সেটাকে আমরা বলে থাকি কনগ্রিগেশন। আচ্ছা, অ্যাস্ট্রোনমি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি, যেখানে ওই মুন, সান, স্টার্স এদেরকে নিয়ে যে সায়েন্টিফিক স্টাডি করা হয়, আমরা সেটাকে বলে থাকি কি, অ্যাস্ট্রোনমি। আর প্ল্যানেট তো আমরা জানি। ওকে, নেক্সট, আ সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন, এমন একটা কান্ট্রি বা রিজিয়ন যেখানে সেলফ গভর্নিং হয়, ঠিক আছে, মানে নিজেরাই গভর্ন করবে, অন্য দেশের কোনো গভর্ন কেউ করবে না, নিজেরা নিজেদেরকে গভর্ন করতে পারে, সেটাকে আমরা কি বলে থাকবো, সঠিক উত্তর এখানে হয়ে যাবে কি, অটোনমি। ওকে, তাহলে অটোনমি হচ্ছে সেলফ গভর্নিং কান্ট্রি আর রিলিজিয়ন। আচ্ছা, এখানে যে অপশানগুলো আছে, অ্যানার্কি, এই অ্যানার্কিটার মানে কি, অ্যানার্কি মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে নো গভর্নমেন্ট ইন এ কান্ট্রি, কোনো যখন সরকারই থাকবে না, সেটাকে আমরা বলে থাকবো কি, অ্যানার্কি, মানে কোনো গভর্নমেন্ট থাকবে না, ঠিক আছে। আচ্ছা, ডেমোক্রেসি হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মানুষজন ইলেক্ট করবে, ইলেক্টেড মানে এমন একটা সরকার যেখানে মানুষরা ইলেক্ট করবে, ইলেক্টেড বাই দ্য পিপল। ওকে, যেমন আমাদের ইন্ডিয়া, আমরা ইলেক্ট করি না আমাদের দেশের সরকারকে, আমরা ভোট দিই, তো এই সিস্টেমটাকে হচ্ছে ডেমোক্রেসি বলা হচ্ছে। আর মোনার্কি কাকে বলি, মোনার্কি হচ্ছে এমন একটা গভর্নমেন্ট যেটা রুল হবে বাই কিং অর কুইন, কোনো রাজা বা রানীর দ্বারা যখন সেই সরকার মানে সেই গভর্নমেন্টটা চলবে, সেটাকে আমরা বলে থাকি কি, মোনার্কি। ওকে, তাহলে প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এমনকি এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলোই কিন্তু পরীক্ষাতে চলে আসতে পারে, ঠিক আছে। নেক্সট, হ্যাভিং নো বাউন্ডারিজ অর লিমিট, কোনো বাউন্ডারি বা লিমিট যদি না থেকে থাকে, আমরা তাকে কি বলে থাকবো, আমরা তাকে বলবো ইনফাইনাইট। ওকে, যখন কোনো লিমিটেশন থাকবে না বা কোনো বাউন্ডারি থাকবে না, তখন আমরা বলে থাকি ইনফাইনাইট। আচ্ছা, এখানে অপশানগুলো আমরা দেখে নিই। ইনরমাস মানে কোনো বড়, বিশাল বড় জিনিসকে আমরা বোঝাই, তখন আমরা ইনরমাস কথাটা আমরা ইউজ করি। আচ্ছা, ট্রিমেন্ডাস মানেও কিন্তু বিশাল বড় কোনো জিনিস, ভেরি লার্জ আর গ্রেট। আর এই কলোসাল মানেও কিন্তু এক্সট্রিমলি লার্জ। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, ইনফাইনাইট। আচ্ছা, আ প্লেস ওয়্যার কয়েন্স, মেডেলস অর টোকেন্স আর মেড, এমন একটা জায়গা যেখানে কয়েন্স তৈরি করা হয়, এটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার আসে, সেটাকে কি বলা হয়, ওহো এটা নয়, মিন্ট হবে সঠিক উত্তর, ঠিক আছে, MINT, মিন্ট এমন একটা জায়গা যেখানে কয়েন্স তৈরি করা হয়। ওকে, আচ্ছা, এই ওয়ার্কশপ মানে কি, যেখানে কোনো জিনিস টিনিস রিপেয়ার করা হয়, সেটাকে আমরা বলে থাকি ওয়ার্কশপ। মিল মানে একটা ছোটো ফ্যাক্টরি টাইপের, যেখানে কোনো মেটেরিয়াল তৈরি করা হয়। ওকে,
one who studies the occult meaning of numbers and their supposed influence on human life. আচ্ছা, এমন একটা স্টাডি যেখানে ওই নাম্বার নিয়ে স্টাডি করা হয় স্পেসিফিক্যালি, আর তার ইম্প্যাক্ট হিউম্যান লাইফে, সেই নাম্বার নিয়ে যে স্টাডিটাকে আমরা কি বলে থাকি? নিউমেরোলজিস্ট। ওকে, তাহলে নিউমেরোলজিস্ট এটার সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোলজার আমরা জানি, আর প্রফেট তো এখানে হবে না। তাহলে নাম্বার নিয়ে যে স্টাডিটা, যেখানে ধরা হচ্ছে যে তার ইনফ্লুয়েন্সটা আমরা ধরবো হিউম্যান লাইফের উপরে, সেটাকে আমরা কি বলে থাকি? নিউমেরোলজিস্ট। আ পার্সন হু ইজ ট্রেন্ড টু ট্রাভেল ইন স্পেসক্রাফট, এমন একজন পার্সন যে ট্রেন্ড স্পেসক্রাফটে ট্রাভেল করার জন্যে, কি বলে থাকি তাকে আমরা? অ্যাস্ট্রোনট, তাই তো। অ্যাস্ট্রোনট এরা আমরা জানতাম। আচ্ছা, অ্যাঙ্কার, অ্যাঙ্কার হচ্ছে ওই থাকে না ওই চেন টাইপের জিনিস যেখানে ওই নৌকাকে স্টপ করানো হয়, সেটাকে আমরা বলে থাকি কি? অ্যাঙ্কার। আর কোরিওগ্রাফারের যে ডান্স কম্পোজ করে, ঠিক আছে, ডান্সের প্ল্যান দেয়, যে ডান্স মুভমেন্ট, মানে বেসিক্যালি ডান্সের সঙ্গে আমরা জানি কোরিওগ্রাফার। আচ্ছা, শফার, শফার মানে হচ্ছে এমন একজন মানুষ যার কাজ হচ্ছে অন্যের গাড়ি চালানো, ঠিক আছে, নিজের গাড়ি নয়, অন্যের গাড়ি, অন্যের সামবডি এলস, মানে অন্যের জন্য যে গাড়ি চালিয়ে দেয় তাকে আমরা কি বলে থাকি? শফার। ওকে, আ সেন্টিমেন্টাল লঙ্গিং ফর আ পিরিয়ড ইন দ্য পাস্ট, ঠিক আছে, আগেকার জিনিস আমরা মনে করে আমরা কি হয়ে পড়ি? নস্টালজিক হয়ে পড়ি, তাই না? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নস্টালজিয়া। বোঝা গেছে? যেখানে পাস্টের কোনো মেমোরিকে আমরা চেরিশ করি বা নস্টালজিক সেন্টিমেন্টাল হয়ে পড়ি, সেগুলোকে আমরা কি বলে থাকি? নস্টালজিক, নস্টালজিয়া হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, ক্রেভিং, এই ক্রেভিং কথাটার মানে কি? ক্রেভিং মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি স্ট্রং ডিজায়ার থেকে থাকে, মানে ভীষণ ভীষণ ডিজায়ার থেকে থাকবে কোনো একটা জিনিসের প্রতি, সেটাকে আমরা কি বলে থাকি? ক্রেভিংস। ওকে, নেক্সট হচ্ছে ইমোশন, মেমোরি। মেমোরি মানে তো কোনো জিনিস, পুরোনো জিনিসের মনে রাখাটাকে আমরা বলে থাকি মেমোরি। ওকে, নেক্সট, ওয়ান হু ডাজ নট টেক এনি অ্যালকোহলিক ড্রিঙ্ক, এমন একজন যে কোনোদিন ড্রিঙ্ক করে না, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি টিটোটালার। ওকে, যে ড্রিঙ্ক করে না কখনো, তাকে আমরা বলে থাকি কি? টিটোটালার। আচ্ছা, অ্যাস্ট্রোলজার তো আমি জানি যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি নিয়ে যে এক্সপার্ট আছে। পারফেকশনিস্ট আলাদা জিনিস, আর ভেজিটেরিয়ান যে মানে ফিশ মেট এইসব খায় না, যে সে হয়ে যায় ভেজিটেরিয়ান। ও, এখানে টিটোটালার হবে উত্তর। নেক্সট, আ লার্জ বিল্ডিং উইথ অ্যান এক্সটেন্সিভ ফ্লোর এরিয়া টিপিক্যালি ফর হাউজিং এয়ারক্রাফট, এটা আমি কিছুক্ষণ আগেই আমি বলেছি অপশানে ছিল। এই এয়ারক্রাফট রাখার জন্যে কি আমরা কি হয়? হ্যাঙ্গার, ঠিক আছে। এই এরোপ্লেন যেখানে থাকে, ঠিক আছে, যে বিল্ডিংটা থাকে, তো সেটাকে আমরা বলে থাকি কি? হ্যাঙ্গার। ওকে, আচ্ছা, বার্ন, এই যে অপশান আছে বার্ন, বার্ন হচ্ছে এমন একটা লার্জ বিল্ডিং, একটা ফার্মের মধ্যে যদি লার্জ বিল্ডিং তৈরি হয় যেখানে ক্রপস থাকবে, অ্যানিমালস থাকবে, সব কিছু থাকবে, সেটাকে আমরা বলে থাকি কি? বার্ন। আচ্ছা, এয়ারপোর্ট হচ্ছে এমন একটা প্লেস ওয়্যার এয়ারক্রাফট ক্যান ল্যান্ড অর টেক অফ, যেখানে এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে, টেক অফ করতে পারবে, সেটাকে আমরা বলে থাকি, যেখানে প্যাসেঞ্জাররা ওয়েট করবে, এই পুরো এই জায়গাটাকে আমরা কি বলে থাকি? এয়ারপোর্ট। আর শেডও কিন্তু অ্যানিমালসদের থাকার জায়গা। আ পার্সন হু লিসেন্স টু সামওয়ানস প্রাইভেট কনভারসেশন উইদাউট দেম নোয়িং, এমন একজন মানুষ যে ওপরের প্রাইভেট কনভারসেশন শুনবে, শোনে, ঠিক আছে, আড়ি পাতা যাকে আমরা বলে থাকি, সেটাকে সঠিক উত্তর কী হয়ে যাবে? ইভসড্রপার। ইভসড্রপার মানে কিন্তু আড়ি পাতা। ওকে, অপরের জিনিস, খুব বাজে জিনিস এগুলো। তাহলে এই ইভসড্রপার হচ্ছে আ পার্সন হু লিসেন্স টু সামওয়ানস প্রাইভেট কনভারসেশন উইদাউট দেম নোয়িং। আচ্ছা, এখানে যে বাকি অপশানগুলো সেগুলো আমরা একবার দেখে নিই। ইনফিলট্রেটার, ইনফিলট্রেটার হচ্ছে এমন একজন পার্সন যে সিক্রেটলি একটা গ্রুপের পার্ট হবে যাতে তাদের ইনফরমেশন জোগাড় করতে পারে, ঠিক আছে, কোনো একটা গ্রুপ আছে, সেই গ্রুপে সে পার্ট হবে, সেখানে সে যোগদান করবে এবং সেই গ্রুপের যা আলোচনা, যা সিক্রেট জিনিস, সেগুলো সে মানে নিয়ে নেবে, ঠিক আছে, ইনফরমেশনগুলো, তাকে আমরা কি বলে থাকি? ইনফিলট্রেটার। আর সিক্রেট এজেন্টও ওরকম টাইপেরই, আর স্পাইও, যে সিক্রেট ইনফরমেশন অপর দেশের হয়ে কাজ করে, ঠিক আছে।
আ লার্জ বেডরুম ফর আ নাম্বার অফ পিপল ইন আ স্কুল অর ইনস্টিটিউশন, একটা বিশাল বড় বেডরুম যে নাম্বার অফ পিপল আর স্কুল বা ইনস্টিটিউশনে থাকে। এখনই আমি অপশানই ছিল এখানে, অপশানের সময় আমি কিন্তু এগুলো সব বলেছি। এই যে বললাম প্রত্যেকটা অপশান কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। এই অপশানগুলো থেকে কিন্তু আবার কোশ্চেন হয়, মানে এখানে যে আমি কটা যে করাচ্ছি শুধু যে সেই কটাই হচ্ছে তা নয়, তার মানে ইন্টু 4 প্রত্যেকটা অপশানকেও কিন্তু আমি ইলাবোরেটলি আমি ডিসকাস করে দিচ্ছি। এই অপশানগুলোও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? ডরমিটরি। ডরমিটরি হচ্ছে এমন একটা লার্জ বেডরুম, এমনি একটা বেডরুম হবে যেখানে এখানে এক গাদা বেডস থাকবে, এইগুলো বেডস থাকবে, মানে শুধু বেড থাকবে, যেখানে ওই মানুষজন একটু স্কুলেও থাকে, ইনস্টিটিউশনে থাকে, কলেজে, তো সেখানে মানুষজন গিয়ে থাকবে। ওকে, হোস্টেলও ওরকম টাইপেরই। আর ক্রেচ, ক্রেচ হচ্ছে যেখানে ওই স্মল চিলড্রেনদেরকে রাখা হয় যখন তার বাবা মারা হয়তো কাজে গেল, কোনো জায়গায় গেল, বা বাচ্চাদেরকে দেখভাল করার জন্য যে জায়গাগুলোতে রাখা হয় তাকে বলা হয় ক্রেচ। ওকে, আর অ্যাসেম্বলি তো জানি, যেখানে লার্জ গ্রুপ অফ পিপল যেখানে একসঙ্গে সমবেত হবে ফর পার্টিকুলার পারপাসের জন্যে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে গেল? ডরমিটরি। আমরা এখানে আজকে আমরা এটা পার্ট 1 করলাম। এরপর নেক্সট দিন আরও আসবে পার্ট, আমাদের রিসেন্ট এক্সামে যা যা হয়েছে সেগুলো সব কিন্তু এক জায়গায় কম্পাইল করে আমি কিন্তু করে দিচ্ছি। ভালো লেগে থাকলে একটু লাইক করবেন, শেয়ার করবেন চ্যানেলটিকে, একটু সাবস্ক্রাইব করবেন, আমি তাহলে সাপোর্ট পাবো আরও করার জন্যে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিন আবার আসছি আমি।